সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় 9:40 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। স্নান করে চলে এসেছি আর আজকে আবার ঠান্ডাটা পড়েছে। কালকে একটু কম ছিল, আজকে হু হু করে হাওয়া দিচ্ছে। মানে আজকে একটা নয়, দুটো সোয়েটার পরে যেতে হবে। তো অলরেডি আমি মোটামুটি রেডি হয়ে গেছি ড্রেস পরে, মা এদিকে খাবার দিচ্ছে। আর কালকে তোমাদের ব্লগে দেখালাম না যে বাপি বাঁধাকপি কাটছে, তো তোমাদের বলেইছিলাম যে আজকে বাঁধাকপির তরকারি হবে, সেটাই হয়েছে। তোমাদের একবার তরকারির লুকটা দেখিয়ে দিই। আছে ভাত, বেগুন ভাজা, আর এই দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। কালকে কড়াইশুঁটিও বাপি কাটছিল, এইখানটা দেখলে বুঝতে পারবে। এই যে বাঁধাকপি, এই যে মাছের মাথা। তা আমি ওইটা দিয়েই নিয়ে যাচ্ছি, আজকে ভাত নিয়ে যাব, শনিবার তাড়াতাড়ি চলে আসবো। আর একটা আইটেম হয়েছে ডিমের কষা, তো সেটা এখনো রান্না হচ্ছে, ওটা আসুক আবার দেখাচ্ছি। ততক্ষণ আমি এটা দিয়ে খাওয়া তো স্টার্ট করি, কারণ 10টা বেজে যাচ্ছে। প্রত্যেক দিন বাড়ি থেকে 10টা-10-এর পর বেরোচ্ছি, বেশি লেট করলে হবে না। তো ইয়াম্মি ডিম কষা এসে গেছে, মানে ডিম কষাও চলে এসছে। এই যে তোমাদেরকে যেটা দেখালাম, এবার ডিম দিয়ে খাবো। তরকারিটা জাস্ট দারুণ হয়েছে, বাপি বানিয়েছে। লাস্ট পাতে চাটনি। ঘড়িতে বাজে 10টা 10, বেরোচ্ছি। আর আজকে অনেক দিন পর এই জ্যাকেটটা বার করলাম, ভুলেই গেছি যেটা আমার ছিল। আর এবার লোকের দেখে মনে হচ্ছে যে ঠান্ডা পড়েছে, কারণ আমি একটা হালকা সোয়েটারই পুরো শীতটা কাটিয়ে দিয়েছি। তো ফাইনালি এটা পরেছি, আর পেছন দিয়ে আমার সব ভিডিও দেখছে দাঁড়িয়ে। তো চলো টাটা, চলো যাই। হ্যাঁ ঠিক আছে। কি ঠান্ডা, হাওয়া দিচ্ছে জোরদার, এই হাওয়াটাতেই তো কাঁপিয়ে দেয়। হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে বিউটি পার্লারে বসে রয়েছি। একটু আইব্রো করতে গেছিলাম, হয়েও গেছে, বেরিয়েও পড়েছি। আর যাওয়ার সময় বাসে করে গিয়ে ঘড়িতে এখন পাক্কা 6টা বাজে, এই জাস্ট বাড়ি এলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোথাও একটা গেছি, সেটা হচ্ছে একটু বিউটি পার্লার গিয়েছিলাম। পরশুদিন একটা বিয়ে বাড়ি আছে, তোমাদেরকে কার্ডও দেখিয়েছিলাম যে লিলুয়া একটা ব্যাঙ্কোয়েট হলে ওরা বুক করেছে। তো তার জন্য অনেক দিন এমনিতেও হয়ে গেছে, আইব্রো করা হয়নি। আজকে আসার সময় যে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তো গিয়ে আইব্রোটা করে আসলাম। আর আইব্রোটা করার পর একটু কিছু লাগাইনি, কি জ্বালা জ্বালা করছে, তো মুখটা ধুয়ে আসে একটু জেল লাগাবো। আর এই পার্লারে কিন্তু আইব্রো শেপটা খুব সুন্দর করে। তো দেখো, আমার তো বেশ ভাল লাগে এদের হাত। আমি আগে যেই পার্লারে কাজ করাতাম সেখানে একদম বাজে, আমি এত বাজে সার্ভিস পেয়েছি যে বলার কথা নয়। তোমাদেরকে অনেকবার ভিডিও তো শেয়ার করেছি, একটা আইব্রো মোটা, একটা সরু, একটা খাবলে নিয়েছে। মানে আমরা পার্লারে যাই ভালো সার্ভিস পাওয়ার জন্য, তার জন্য অবশ্যই কিন্তু পেমেন্ট করি। আর ওরা আমাদের উপরে এক্সপেরিমেন্ট করে, কোনো প্রপার ট্রেনিং নেই, কিচ্ছু নেই। আর এখন যে পার্লারটায় গেছি, মানে যাই, কয়েক মাস ধরেই যাচ্ছি, আমার বড়দিদি এখান থেকেই করায়। তো ওই বলেছিল যে বোন এখান থেকে করাবি, এখানে খুব ভালো। আর যে ম্যাডাম বসে না, ভীষণ অমায়িক। তো যাই হোক, ওখান থেকে করাই। অ্যান্ড যারা কাজ করে তারাও একদম প্রপারলি ট্রেন্ড। আর দেখো হাতের কাজ দেখলেই বোঝা যাচ্ছে। তো চলো একটু ফ্রেশ হইনি। সকালে তো খুব ঠান্ডা লাগছিল, এই জন্য দুটো পরে চলে গেছিলাম। আর এটা পরেছি তো এখন অনেকটা গরম করছে, অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসছি। তো চাটা নিয়ে আবার আসছি। বিকালের চা চলে এসছে আর তার সাথে খাচ্ছি একটা কাপ কেক। তো চলো খেয়ে নিই। ওইদিকে আবার মা আটা বার করছে, কারণ রাত্রিবেলা হবে রুটি। শীতকালে আমরা রাতে রুটি খাই। আর কেকগুলো বাপি কিনে এনেছে, ভীষণ টেস্টি। তো এখানে আমি, বাপি, মা সবাই মিলে একসাথে বসে কেক খাচ্ছি। আর অফিস থেকে এসে না এই মুহূর্তটা আমার কাছে বেস্ট। আমরা তিনজন বসে আমাদের মধ্যে অনেক গল্প গুজব সব কিছু হয়, যেটা হয়তো পরে গিয়ে খুব খুব মিস করব যখন বিয়ে হয়ে যাবে। এখন থেকে ভাবলেই খুব মনটা খারাপ লাগে যে এই সময়টা ওদেরকে ছেড়ে কি করে থাকবো। কিন্তু ওই সবটাই চেষ্টা চালাতে হবে, সব কিছুই করতে হবে। মেয়ে মানেই অনেক কিছু সহ্য করা, অ্যাডজাস্ট করা। তো চলো ততক্ষণ কেকটা খাই আর একটু রিল্যাক্সে। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 7:40 মতন। সময় কিছুতে কাটতেই চাইছে না। এতক্ষণ বসে বসে একটু বড়দিদির ব্লগটা দেখছিলাম। ওর ব্লগ আমি দেখি, আমার ব্লগ ও দেখে। এই আমরা মনে হয় কয়েকজনই সবার ব্লগ দেখি, কারণ তোমরা তো কেউ দেখছো না। আর তোমাদেরকে আমি আর বলতেও পারবো না। তোমাদের যাদের ইচ্ছা দেখো, যাদের ইচ্ছা হবে না স্কিপ করে চলে যেও, পুরোটাই তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখলে ওই কি বলো তো, যারা ক্রিয়েটার হয় না,
যারা অনেক কষ্ট করে এডিটিং করে তাদের কিন্তু মনের মধ্যে একটা সাময়িক শান্তি হয় যে না, এই যে এতটা কষ্ট করলাম, 24 ঘন্টা মোবাইলটা মুখের সামনে ধরে ক্যামেরা করলাম, ভিডিও করলাম, এত বকবক করলাম, এত এনার্জি লস করলাম, সেটা যদি ভালো করে কিছু লোক মানুষ দেখে তাহলে কিন্তু সত্যি আমাদের মনে অনেক ভালো একটা শান্তি পাওয়া যায়। কিন্তু সেই শান্তিটা তোমরা দিচ্ছ না, আর আমি বলতেও পারবো না। তো যারা যারা দেখছো, যে কজন আমার ভিডিও দেখছো, আমি তাতেই সন্তুষ্ট। ইচ্ছা তো হয় সব কিছুই যেন আরও বেশি বেশি হোক, আমারও ইচ্ছা হয়, সবটাই তোমাদের ওপর ডিপেন্ড করছে। তো যাই হোক, মা ওইদিকে রুটি বানাচ্ছে আর বাপি একটু বেরিয়েছে। বারণ করলাম ঠান্ডায় বেরিও না, হয়তো কিছু কাজ আছে। বাপি কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে একটুখানি পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিল, তারপরে ডক্টর দেখিয়ে মেডিসিন চেঞ্জ করে এনা হয়েছে, এখন একটু ঠিক আছে, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। আমি বলেছি যদি পুরোপুরি না হয় তাহলে একটা এক্সরে করিয়ে নেবো, বলা যায় না কোথা থেকে কি হয়ে যায়। এক্সরেটা করিয়ে রাখলে কি হয়, এটা মনের থেকেও শান্তি হয় যে না কিছু হয়নি। আর আমার বাবা ভীষণ চাপা স্বভাবের মানুষ, আমরা টেনশন করবে এটা জেনে কিছুই বলে না, সব কিছু সহ্য করে নেয়। হয়তো বাবারা এরকমই হয়, সন্তানদের কাছ থেকে সব কিছু লুকিয়ে নেয়। বাইরে কি হচ্ছে, কত কষ্ট করে রোজগার করছে, কত কষ্ট করে সব কিছু বাড়ির জন্য নিয়ে আসছে, সেটা কিন্তু কাউকে বুঝতে দেয় না। সন্তানরা যাতে ভালো করে হেসে খেলে বড় হয়, মানুষ হয়, আর যাতে তার স্ত্রী ভালো থাকে, সেই চেষ্টাটাই প্রত্যেকটা বাড়ির পুরুষ মানুষরাই করে। আমার বাপি তো সত্যি কদিন আগে একটা ভিডিওতে, যেই ভিডিওতে আমি বলেছিলাম যে বাপির এরকম হয়েছে, তো আমার মেজো মাসির মেয়ে সেখানে কমেন্ট করে যে মেশোর কিছু হবে না, মেশো আমাদের সুপার হিরো। এই কথাটা যখনই পড়েছি কমেন্টটা না একদম সোজা গিয়ে হিট করেছে। মানে সত্যি আমরা ছোট থেকে বাপিকে এমনভাবেই দেখে বড় হয়েছি, আমার মাসির মেয়েরাও দেখেছে, মানে বাপি সব দিকে এক্সপার্ট। বাপির যদি কিছু হয় আমরা পুরো চোখে মুখে অন্ধকার দেখি। তো মেজো মাসির মেয়ের ওই কথাটা আমার খুব ভাল লেগেছে। থ্যাংক ইউ ঝুম্পাদি, সবসময় প্রে করো যেন বাপি মা এরকমই ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, আমাদের পরিবার আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের পরিবারও যেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। আর যতদিন যারা রয়েছে সব সময় যেন হাসি মুখে থাকে, কারণ জীবনটা খুবই অল্প, আমরা কেউ জানি না যে আমরা কতদিন আছি, আমাদের কতদিন লাস্ট সময় সেটা আমরা কেউ জানি না। তাই আমি মনে করি যতদিন আছি হেসে খেলে সবার সাথে আনন্দ করি, কাটিয়ে দেবো। অনেক বড় বড় কথা বলে ফেললাম মনে হচ্ছে, কিন্তু সত্যি যখন একা থাকি না একটু ভাবি যে কি করলো, মানে আমাদের 3 বোনকে মানুষ করার জন্য বাপি মা নিজের জীবনের সবটুকু দিয়ে দিয়েছে, তাহলে আমাদেরও তো কিছু করনা বানতা হয় না। সব যদি বাপি মায়ের উপরই ডিপেন্ডেন্ট এখনও হয়ে যায় তাহলে কি করে হবে। তাই জন্য ছোট্ট ছোট্ট কিছু নিজের ইনকামে তাদেরকে কিনে দেওয়া, তাদের মুখে একটু হাসি ফোটানো, এতে অনেকখানি ভেতরে আনন্দ হয় জানো। এই যেমন সেদিনকে একটা ছোট্ট ফোন গিফট করলাম, স্মার্টফোন নয়, কিপ্যাড ফোন, মাকে একটা হেডফোন, তারা ওটা পেয়ে এতটা আনন্দিত যেন কোনো গোল্ড জুয়েলার বা আরও অনেক অনেক বেশি কিছু পেয়ে গেছে। বাবা মারা বারবারই বলছি এরকমই হয়, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। তাই চেষ্টা বরাবরই করে যাব সারাটা জীবন যেন এই দুটো মানুষকে ভালো রাখতে পারি। তো চলো, আবার দিদি একটু পরে আসছে, দিদি বলল যে তোদের বাড়িতে যাচ্ছি, ও এলে একটু গল্প গুজব করবো, তাহলে টাইমটা পাস হবে। আমি আর মা এখন শুয়ে শুয়ে এতক্ষণ মেজদির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, আর কথা বলতে বলতেই অতিথি চলে এসছে। কে তোমরা দেখবে, ওয়েট, টান টানা টানা টানা, এই অতিথি থেকে চেনেছো নিশ্চয়ই? হ্যাঁ, ঘরের মেয়ে, যেহেতু মানে প্রতিদিনই আসে, নতুন করে কিছু দেখা না গো, ওই দিন আসি না, আজকে আমার মেয়ে কম্পিউটারে গেছে আর শরীরটা একটু ভালো না, মা বললে আমি রুটি করে দিচ্ছি নিয়ে যা, ওটাই নিতে এসেছি। ব্যাস, তো সপ্তাহে তো 5 দিন তোর বুক করা রুটিটা, মানে সপ্তাহে ও এখান থেকে প্রায় 2 দিন নেয়, আর মাঝে কোনো শরীর খারাপ হলে পেয়ে যায়, মানে মা এখান থেকে ফ্রিতে, ফ্রি কি মানে ওকে বলতে হয় না, মা বাবা এরকমই হয়, মা বলে তোকে মানু করতে হবে না, আমি পাঠিয়ে দেবো। আমি তো বলি তোর কপালটা কি ভালো, যদি আমার দূরে বিয়ে হয়, ভাবতে পারছো তোমরা, মানে কিছুই আশা করা যাবে না, ওর সামনে
সামনে বিয়ে হয়েছে বলে কত ভালো। দিদিকেও এখানে দেখো কেক দেওয়া হয়েছে, যেটা আমি খেলাম, আর চা চলে এসছে। ছুটি দিয়ে দেবে ছুটি তোর মেয়ে সোমবার ছুটি প্রদীপ যাবে এখানে তার সাথে কি স্কুলে কি স্কুলে প্রদীপ যাওয়ার জন্য কি স্কুলে করে দেবে ছুটি রেখেছে স্কুল আমাদের স্কুল সরকার আমাদের স্কুল একবার ব্যাংকে খোঁজ নিতে বলবি কালকে বন্ধ কিনা দেখতে পাচ্ছ ঠান্ডায় ও এখন বাড়ি চলে যাচ্ছে। তুই কি বলছিলি একটু আগে এখানে কি থাকার কথা? কোনোদিন আমি রাতে এখানে থাকতে পারি না, যখনই আসি এসে চলে যাই। বলো মা সেটা কত বছর দিয়ে গেছে একটা রাতও কাটাই একবার কাটিয়েছিলাম ওই যে যখন মায়ের চান অনেক, তখন আমার মেয়েটা এইটুকু ছিল তখন আমি এখানে কাটিয়েছিলাম একবার। আচ্ছা মন খারাপ করিস না, এবারে মায়ের চান এখানে থাকবি। হ্যাঁ চ আসি, হ্যাঁ আবার আসবি। টাটা টাটা। সবাই রাস্তায় বেরিয়েছি, দিদি যাচ্ছে ওকে টাটা করার জন্য। এই যে বাড়ি চলে যাচ্ছে, কালকে আবার আসবে, তার কারণ কালকে এখানে একটা খেলা হবে, এসব মোমবাতি জ্বালানো, মিউজিক্যাল হ্যাঁ, কালকে আমাদের পাড়ায় একটা স্পোর্টসের অর্গানাইজ করা হয়েছে। আমাদের পাড়ায় দুটো ক্লাব, আগের যে ক্লাবটা ছিল মানে আগের রোববার যে প্রোগ্রামটা হয়েছিল ওটা একটা ক্লাব করেছিল, আর কালকে একটা অন্য ক্লাবের লোকেরা করছে। কালকে সব মানে অ্যানুয়াল স্পোর্টস টাইপের হবে, অনেক কিছু খেলাধুলা হবে। খেয়ে দিয়ে চলে আসবো আমি আর মেয়েটা, সেটা সবাই জানে, আমার বন্ধুরা জানে যে তুই অল টাইম এখানেই থাকবি। এই যে যা বাড়ি যা, এখনই তোমরা শুনতে পাচ্ছ একটু একটু মাইকের আওয়াজ, এখন থেকে অ্যানাউন্স করা শুরু করে দিয়েছে। হ্যাঁ এই দেখো ও চলে যাচ্ছে, টাটা। খেতে বসে পড়লাম। আজকে রাতের ডিনার রুটি, বাঁধাকপির তরকারি আর ডিম। 9:30 বাজে, খেতে বসে পড়ি। আর আজকে দাদাগিরিতে একটা স্পেশাল এপিসোড দিচ্ছে, সব টুইংসরা এসছে, তো সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। ওরা দেখতে দেখতে এখন খাবো, তো চলো খাওয়াটা সেরে ফেলি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি, তোমাদেরকে বললাম না যে খেতে খেতে দাদাগিরি দেখছি। আর দাদাগিরি দেখে এসে যখন শুতে গেছি তখন বাজে 11টা। এবার শুয়ে যাওয়ার পর মনে পড়েছে এই রে ভিডিওটা শেষই করা হলো না। আর তারপরে লেপের তলায় একবার ঢুকে গেছি, আর বের হওয়া যায় বলো এত ঠান্ডায়, ওই জন্য কালকে আর শেষ করা হয়নি। আজকে সকালে ভাবলাম যে না আজকে ভিডিওটা শেষ করি। আর তোমরা তো সাউন্ড পাচ্ছ মাইকের, তোমাদেরকে কালকে যেরকমটা বললাম যে পাড়ায় আজকে স্পোর্টস আছে, অনেক কিছু প্রতিযোগিতা আছে। সকালে তো যাওয়াটা পসিবল নয়, যাব বিকালবেলায়, তো তখন গেলে তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো টাটা, বাই বাই।